আমাদের পক্ষ থেকে দেখি আমি এখান থেকে ঢুকবো ওইদিকে আগের বছর যেখানে হয়েছিল বেনারসের মন্দির বা বেনারসের সন্ধ্যা আরতি কলকাতায় তোমরা দর্শন করেছিলে, সেখানে কিন্তু এই বছর আজ হচ্ছে খুঁটি পূজা। তো এই খুঁটি পূজার মাধ্যমে কিন্তু এখানে হচ্ছে দুর্গাপুজোর শুভ সূচনা, সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো অনুষ্ঠানটা কেমনভাবে হচ্ছে সেই সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকো। অনুষ্ঠানের শুরুতে সবাই একটু সংকল্পে অনুভূতি হয়ে যাক। আমরা জগন্নাথ স্মৃতি বন্দনা করব। এই হলো আজকের খুঁটি। তো খুঁটিটাকে গাঁদামালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর দুই পাশে লেখা রয়েছে এই বছর এখানে থিম যা হয়েছে নীলে বিলীন। আর মা দুর্গার একটা মুখমণ্ডল উপরের দিকটায় লাগানো হয়েছে, যেটা দেখতে ভীষণই সুন্দর লাগছে। এরপর খুঁটির গায়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করা হচ্ছে। স্বস্তিক চিহ্ন অঙ্কন করার পরে খুঁটিটাকে এবার পোতা হবে। তো খুঁটি পোতার যে পর্বটা সেটাও কিন্তু আমি দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। সোশ্যাল মিডিয়ার রয়েছে বন্ধুরা, তাদের প্রত্যেকের পক্ষ থেকে আপনাদের সমস্ত থেকে প্রথমেই নমস্কার জানাই আর শুভ শারদীয়ার শুভেচ্ছা। ছোট্ট একটা কথা একটু বিতর্কের মধ্যে দিয়ে আরম্ভ করলাম, যে পুরুষতান্ত্রিক সমাজে হঠাৎ করে মহিলা পুরোহিত, এটা কি আপনারা ভেবেছিলেন আপনাদেরকে মেনে নেবে সবাই? ভেবেছিলাম মেনে নেবে এমনটা নয়, কিন্তু অনেক লড়াই লড়তে হয়েছে, মানুষকে অনেক বোঝাতে হয়েছে, নিজেদের অনেক পড়াশুনো করতে হয়েছে, অনেক চর্চা করতে হয়েছে, তবে আজকে মানুষ আমাদেরকে মেনে নিয়েছে। অনেক জবাবদিহি করতে হয়েছে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হয়েছে, তবে মানুষ আমাদের বিশ্বাস করছে। কোনো ব্যতিক্রমী কাজ করতে গেলে কোনো পথই মসৃণ তো হয় না, অতএব আমাদের পথটা মসৃণ ছিল। পরিবার কিভাবে সাপোর্ট করেছিল আপনাদেরকে? পরিবার অবশ্যই সাপোর্ট করেছিল, এবং যাদের ক্ষেত্রে পরিবারের মানুষদের বেশ কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়েছে পরবর্তীকালে, সেই কারণেই তারা আমাদেরকে। প্রথম দিনটা মনে পড়ে, যেদিনকে প্রথম দিন আপনারা মহিলা পুরোহিতে কোনো একটি জায়গায় গেলেন, সেই দিনটা একটা ছোট্ট অভিজ্ঞতা? সেই দিনটা
খুবই আনন্দের দিন ছিল, কেননা অনেক দিনের অনেক বছরের স্বপ্ন ছিল যে নিজের হাতে পুজো করব। সুতরাং সেই দিনটা সাংঘাতিক উত্তেজনার দিন ছিল এবং তার পাশাপাশি একটু ভয় ভয়ও লাগছিল যে মানুষজন কী বলবেন, কীভাবে মেনে নেবেন। কিন্তু এত মানুষের সাপোর্ট পেয়েছি, এত ভালোবাসা, এত আশীর্বাদ পেয়েছি, তা বলে শেষ করতে পারবো না। এখন কেমন মনে হয় নিজেদেরকে? এখন খুব ভালো লাগে, তবে আরও নিজেদেরকে উন্নত করতে হবে, আরও চর্চা, আরও পড়াশুনো করতে হবে। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি সকলে। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন এবং সত্যি খুব ভালো পারফর্ম হয়েছে আপনারা। এত আমরা মুগ্ধ হয়ে অনেকক্ষণ ধরে শুনছিলাম শুধু আপনাদের। দুর্গাপূজার আগাম আগাম শুভেচ্ছা। আপনাদের সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা, সকলকে দুর্গা দেখি আমি এখান থেকে ঢুকবো। ওইদিকে তো এখন কিন্তু থিম উন্মোচন করা হচ্ছে, তো তোমরা স্ক্রিনের দিকে দেখো এই বছরের থিম কি হচ্ছে দেখো। আকাশের রং মেখে নিয়ে গায়ে সাগর হয়েছে নীল। দিগন্ত এসে অনন্তে মিশে খুঁজে পায় তার নীল। আকাশের রং মেখে নিয়ে গায়ে সাগর হয়েছে নীল। দিগন্ত এসে অনন্তে মিশে খুঁজে পায় তার নীল। নীলের গভীর উদারতা চিন্তা কল্পনায় দৃশ্যে অহিংসার শান্তির পথ ছড়াক মানব বিশ্বে। সত্যি সত্তা সুখিতা, সত্যি সত্তা সুখিতা, সত্যি সত্তা সুখিতা, সত্যি সত্তা সুখিতা। কথাগত তার বাণী আদর্শে শিখিয়ে গেছেন সব। থাইল্যান্ডের ব্লু টেম্পল এবার পুজোর অনুভব। থাইল্যান্ডের ব্লু টেম্পল এবার পুজোর অনুভব। হলো বিশ্বাস, সাহসিকতা, সহিষ্ণুতা, দয়া ক্ষমা, দূর হোক অন্ধকার। ওম মানি বন্দে কে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একখানা আমরা থিম জানতে পারলাম। এবার আপনার কাছে এটা জানতে চাইবো যে এবারে যে থিমের ভাবনা আপনি জানালেন নীলে বিলীন, সেই সম্বন্ধে যদি একটু বিস্তারিত কিছু বলেন আমাদের। আপনারা একটু আগেই দেখেছেন, আমরা অলরেডি ভিডিও টিজারের মাধ্যমে দেখিয়ে দিয়েছি নীলে বিলীনটা কী। প্রচুর মানুষের প্রশ্ন ছিল যে নীলে বিলীনটা আসলে কী। আমরা বলেছিলাম খুঁটি পুজোতে, আমরা খুঁটি পুজোর দিনে আমি বলে দেবো যে নীলে বিলীনটা আমরা কী করতে চলেছি। তো নীল রং নিয়ে একটা খেলা খেলছি। গত বছর বর্ণময় বেনারস পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর প্রভাব ফেলেছিল, প্রচুর মানুষের আশীর্বাদ, প্রচুর ভিড় এখানে মানুষের হয়েছিল। তাদের তো একটা প্রত্যাশা থাকবে, সেই চাপটা আমাদের বরাবরই ছিল। তো ঘোষপাড়া কর্মকর্তা দীর্ঘমেয়াদী কথা বলেছি ঘোষপাড়ায় দুর্গাপুজোর পরে গত বড় আমরা ডিসিশন নিয়েছিলাম এমন একটা কিছু করবো যেটা পশ্চিমবঙ্গের আগে কখনো হয়নি। তা আমরা এই বছর শুনতেই পারলেন যে থাইল্যান্ডের চেংরাইতে অবস্থিত ওয়ান অ্যান্ড অনলি ব্লু টেম্পল আমরা করছি, যেটা ওয়ার্ড রং সুইটের নামেও পরিচিত। সবচেয়ে মজার ব্যাপার বা আশ্চর্যের ব্যাপার হচ্ছে ফুটা ক্যাপেকিউর একটা মন্দির যেটা হোয়াইট টেম্পল বিশ্বে সারা ফেলে দিয়েছিল, ওনারই এটা সৃষ্টি ব্লু টেম্পল। ব্লু টেম্পলের রং আমাকে খুব আকর্ষণ করেছিল, কারণ হচ্ছে ব্লুটা আমারই খুব ফেভারিট কালার। আর ব্লুর মধ্যে গোল্ডেনের এত সুন্দর অনবদ্য সৃষ্টি, সেটা মনে হয় তুলে ধরলে মানুষের আকর্ষণ করবে। খুঁটি পুজোর পর প্যান্ডেল প্রিপারেশন পুরোটাই তো বাকি রইল। তো এখন থেকে শুরু হয়ে যাবে প্যান্ডেল প্রিপারেশন। সেই প্যান্ডেল প্রিপারেশনের সমস্ত ভিডিও সবার আগে আপডেট পাবে আমার এই চ্যানেলে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।